সালে বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা কত তারিখে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি, এই দিন স্নান ও দানের শুভ সময় কখন থাকবে, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় কখন থাকবে, এই দিন গৃহস্থের কল্যাণে কি করবেন ও করবেন না, কেন বুদ্ধ পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ, বিস্তারিত দেখবেন আজকের এই পর্বে। নমস্কার দর্শক বন্ধুরা, সিংহরায় ডোরবেল নতুন একটি সনাতনী বার্তার পর্বে আপনাদের স্বাগত জানায়। বুদ্ধ পূর্ণিমা যেমন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ তিথি, একইভাবে সনাতন ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি হল বুদ্ধ পূর্ণিমা। কেন এত পবিত্র ও গুরুত্বপূর্ণ এই তিথি? বুদ্ধ পূর্ণিমা শুধু কিন্তু গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি নয়, এই দিনটি গৌতম বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। তাই বৈশাখী পূর্ণিমাকে ত্রিবিধ পুণ্যদায়ক তিথি হিসেবেও ধরা হয়। কি সেই 3টি গুরুত্বপূর্ণ ঘটনা? প্রথম, জন্ম। খ্রিস্টপূর্ব 563 সালে বৈশাখ পূর্ণিমার দিনেই নেপালের লুম্বিনীতে মহাত্মা বুদ্ধের জন্ম হয়, এটি তার আবির্ভাব তিথি। দ্বিতীয়, বোধিপ্রাপ্ত। 35 বছর বয়সে বুদ্ধ বোধগয়ায় অশ্বত্থ গাছের নিচে, যা বোধি বৃক্ষ, গভীর ধ্যানের মাধ্যমে বোধি বা জ্ঞান লাভ করেন তিনি। এই ঘটনাটিও ঘটে বৈশাখ পূর্ণিমার দিনেই। মহাপরিনির্বাণ। 80 বছর বয়সে কুশীনগরে বৈশাখ পূর্ণিমার দিনেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। তাই এই তিথি ত্রিবিধ পুণ্যদায়ক তিথি। 2026 সালে কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা? 2026 সালে ইংরাজির 1 মে, বাংলার 17 বৈশাখ 1433 বঙ্গাব্দ শুক্রবার বুদ্ধ পূর্ণিমা পড়েছে। তবে বৈশাখী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 30 এপ্রিল বৃহস্পতিবার 16 বৈশাখ রাত 8:29। তিথি সমাপ্ত হবে 1 মে শুক্রবার 17 বৈশাখ রাত 9:39। তাই উদয় তিথির বিচারে এবছর 1 মেই বুদ্ধ পূর্ণিমার ব্রত, উপবাস, স্নান ও দান পালন করা হবে। বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন স্নান দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এই দিন স্নানের সবচেয়ে শুভ সময় থাকবে 1 মে শুক্রবার বাংলা 17 বৈশাখ ভোর 4:15 থেকে ভোর 4:58 মধ্যে। আরও একটি শুভ সময় থাকবে ওই দিনই সকাল 5:41 থেকে সকাল 10:39 মধ্যে। এই দুটি সময়ের মধ্যে এবছরের বুদ্ধ পূর্ণিমা স্নান দান সম্পন্ন করবেন। যদি বাড়ির কাছে গঙ্গা না থাকে তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন, এতেও সম পরিমাণ পুণ্যফল অর্জন করা যায়। দর্শক বন্ধুরা, এই তিথিতে বাড়িতে শ্রী সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত করলে গৃহস্থের কল্যাণ হয়। মা লক্ষ্মীর পুজো করতে হয়, কারণ এই তিথিতে কুর্ম অবতার ধারণ করেছিলেন ভগবান নারায়ণ। এই তিথিতে চন্দ্রদেবের পুজো করলে চন্দ্র দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকবে 1 মে 17 বৈশাখ শুক্রবার 1433 বঙ্গাব্দ সন্ধ্যা 5:59 গতে রাত্রি 7:35 মধ্যে। দর্শক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি, বৈশাখী পূর্ণিমার দিন কিন্তু শ্রীকৃষ্ণের ফুল দোল পালন করা হয়। অনেক পরিবারে আবার এই দিন গন্ধেশ্বরী দেবীর পূজার প্রচলন রয়েছে। সংসারে ধন সম্পদ বৃদ্ধি করতে, মা লক্ষ্মী কৃপা পেতে বৈশাখী পূর্ণিমায় যে কাজগুলি অবশ্যই করবেন সেগুলি সম্পর্কে এবার বলছি। জ্যোতিষমতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তাহলে শুভ ফল পাবেন। এই দিন আর কি করতে হয়? শাস্ত্রমতে যে বৈশাখী পূর্ণিমায় বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে ভালো ফল পাবেন। এছাড়াও এই দিন বাড়িতে শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করুন। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে লক্ষ্মী পুজো করুন। পুজো করার সময় একটা নতুন হলুদ কাপড় নিন। সেই কাপড়ের ওপর 7টা কড়ি, 7টা গোমতী চক্র, 7টা হলুদের টুকরো, সেগুলি শুকনো হলুদের টুকরো হতে হবে, কিছুটা সাদা সর্ষে নিয়ে একটা পুঁটুলি তৈরি করুন। তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে পূর্ণিমা তিথির সময় সেটি রাখুন। পরের দিন সেই পুঁটুলিটি সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন। নিত্যদিন সেটিতে ধূপ দেখান। দেখবেন আপনার আর্থিক উন্নতি নিশ্চিত রূপে হবে। অর্থভাগ্যে উন্নতি লক্ষ্য করবেন নিজেই। বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় সকালে স্নান সেরে অশ্বত্থ গাছের পুজো করুন। পুজোর সময় সাদা মিষ্টি, সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন। বহু সুফল মিলবে, গ্রহ দোষ কাটবে, এছাড়াও বাধা বিঘ্ন দূর হবে। বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন। এদিন মনে প্রাণে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন। মহাদেবের নাম জপ করে ধ্যান করুন, এতেও ভালো ফল পাবেন।
বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির 3টি জায়গায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। একটা আপনার বাড়ির সদর দরজার সামনে, একটা বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে এবং একটি ঠাকুরের আসনের সামনে। এদিন নিজের সাধ্যমতো অভাবী ব্যক্তিদের দান ধ্যান করুন। বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন আমিষ আহার বর্জন করে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করুন, কারণ এটি পুণ্যতিথি। এই দিনে আমাদের মনের সত্য গুণ জাগ্রত করা প্রয়োজন। সংযম আসবে এর ফলে। বৈশাখী বুদ্ধ পূর্ণিমা সম্পর্কিত আজকের পর্বটি আশা রাখি আপনাদের উপকারে এসেছে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সনাতনী বার্তার সাথে আগামী পর্বে। শুভ বুদ্ধ পূর্ণিমা।